কারখানায় চাকরি করতে গিয়ে বিস্ফোরণে হারিয়েছেন একটি পা, অন্য পাটিও প্রায় অচল। ব্যাটারি চালিত হুইল চেয়ারে চা পান নিয়ে ছুটে বেড়ান উপজেলা শহরের অলিগলি। তারপরও কারো কাছে হাত পাচ্ছেন না আলমগীর হোসেন। সামান্য এই আয়ে যা হয় তা দিয়ে চলছে স্ত্রী সন্তান নিয়ে সংসার। এলাকার আলমগীর হোসেন উনি একজন প্রতিবন্ধী মানুষ। উনি সমাজে ভিক্ষা করে চলতে পারত, কিন্তু উনি ভিক্ষা না করে নিজেকে স্বাবলম্বী করার জন্য নিজে একটা চা পানের ব্যবসা করে তার পরিবারকে খুব সুন্দরভাবে খুব কষ্ট করে জীবনযাপন করার জন্য জীবনযাপন করতেছে। শেরপুরের শ্রীবর্দী উপজেলার আশিনাকান্দা গ্রামের বাসিন্দা আলমগীর একসময় কাজ করতেন চট্টগ্রামের একটি জাহাজ কাটার কারখানায়। সেখানে সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হলে একটি পা কেটে ফেলতে হয়, স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় অন্য পাটিও। আকস্মিক এ দুর্ঘটনায় বদলে যায় আলমগীরের জীবন। আগের মতো কাজের ক্ষমতা হারালেও পরিবারের দায়িত্ব থেকে সরে যাননি তিনি। জেলা প্রশাসন থেকে পাওয়া একটি হুইল চেয়ারে ঋণ করে মোটর ও ব্যাটারি বসান। এরপর তা দিয়ে বানিয়ে ফেলেন নিজের ছোট্ট এই ভ্রাম্যমান দোকান। চাকরি করতো, কিন্তু গ্যাসে ফুটে পোলাটা আমার অ্যাক্সিডেন্টে পাও নষ্ট হয়ে গেছে। পোলাটার কিন্তু বিয়ে করাইছি, তার ছেলে আছে, চলা খুব কঠিন। প্রতিদিন প্রায় 15 কিলোমিটার পথ উপজেলা শহরে যান আলমগীর। সঙ্গে থাকে বাড়িতে তৈরি চা ও পান। দিনে 800 থেকে 1000 টাকার মতো বিক্রি হলেও সব খরচ বাদ দিয়ে লাভ থাকে প্রায় 2 থেকে 250 টাকা। ভিক্ষা করে না, ভালো একটা পদে নামছে। ওনার চাটা অনেক স্বাদ লাগে এবং কি আমরা ওনাকে এখানে ফোন করে নিয়ে আসি, আমার দোকানে আমরাও চা বেশি, ওনার চাটা খুব ভালো লাগে। কিছু ওনার জন্য সাহায্য আমাদের শক্ত ধরনের একটা জিনিস দিতে পারে। এই কঠিন পথ চলায় আলমগীরের পাশে রয়েছেন স্ত্রী শাহিনা বেগম। সংসারের অভাব আর স্বামীর শারীরিক কষ্ট সবকিছুর মধ্যেও একসঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। রাতের মধ্যে ফোন দিয়ে বলে যে পাও কেটে ফেলাইছে, তারপরও আমি পিছনে পিছ ছাড়ি নেই। তাতে ওরে নিয়ে আমি আছি। অনেক ভালো মনের মানুষ, তো তার জন্যই পিছ ছাড়ি নেই। তো এখন আমার একটা বাবু হয়েছে, মেয়ে বাবু, অনেক কষ্টে দিন দিয়ে চলতেছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন আলমগীরের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেয়া হয়। ইতিমধ্যেই উপজেলা প্রশাসন থেকে তাকে কিছু সাহায্য করেছি, আর আমরা তার খোঁজ খবর রাখছি যাতে তার যে কোনো প্রয়োজনে আমরা উপজেলা প্রশাসন তাকে সাহায্য করি। দুর্ঘটনায় স্বাভাবিক জীবন পাল্টে গেলেও আলমগীর বদলাননি পরিশ্রমের পথ। 2 পায়ে চলতে না পারলেও হুইল চেয়ারের চাকা ঘুরিয়ে চালাচ্ছেন সংসারের চাকা। হয়তো একটি নিরাপদ কর্মসংস্থান বদলে দিতে পারে তার পরিবারের ভবিষ্যৎ। নিউজ ডেস্ক, RTV।